migrants. Why we want to push back the illegal migrants is that all the facilities of the young generations are being taken by themselves, and they are entering Tripura without any proper, registration. Some of them, they have found that there are some agents who help them to give them the documents of the Indian citizen, but that is not the priority. But we have to look at the route, where does they come from. So with that issue, the central government or as the Home Ministry have already notified that, given in the gazetted notice that they have to be pushed back so that the Indian citizen can be safe. So with this regard, we are taking the full step of this what the central have ordered, and we are okay. Just a minute. Thank you. Please. সবাই অবগত আছেন সারা ত্রিপুরা রাজ্যে যে আমাদের ইউনিয়ন মিনিস্টার থেকে যে হোম মিনিস্টার ডিপার্টমেন্ট থেকে একটা নোটিফিকেশন জারি করা হয়েছিল। সেটা হচ্ছে যে ইলিগেল ইমিগ্রেন্টকে পুশব্যাক করার জন্য। সো সেটা নিয়েই আমাদের যে সমগ্র যারা ত্রিপুরা মতো 49 ডিস্ট্রিক্টের মধ্যে যারা রয়েছে তারাও সেটাকে সেই নোটিফিকেশনকে সাড়া দিয়ে আজকে আমাদের মাননীয় ডিএম মহোদয়ের কাছে আমরা মেমোরেন্ডাম সাবমিট করতে এসেছি। কি বললেন আপনারা? উনি বলেছেন যে সেটা ওনার যে কর্তব্য সেটা করবেন, যে মেমোরেন্ডাম যাকে পাঠানো দরকার সেটা ওনাকে প্রেরণ করবেন, ওটাই জবাব দিয়েছেন। আপনার দাবিতে মানে মূল বিষয়টা কি? মূল বিষয়টা হলো যে ইলিগেল ইমিগ্রেন্ট। আপনারা তো সবাই অবগত আছেন যে ইলিগেল ইমিগ্রেন্ট এটা শুধু একটা পার্টিকুলার কমিউনিটিকে টার্গেট করা হচ্ছে না। সেটা হচ্ছে ইলিগেল ইমিগ্রেন্ট বিভিন্ন ধরনের সম্প্রদায়ে থাকতে পারে, কিন্তু মেন বিষয়টা হচ্ছে ইলিগেল ইমিগ্রেন্ট যে ভারতীয় মানে ভারতের মধ্যে যেভাবে ইলিগেলি ওনারা যে মাইগ্রেন্ট হয়ে এখানে যে আমাদের যে ভূমিপুত্র যারা, ভূমিপুত্র বলতে ত্রিপুরা রাজ্যের মধ্যে বা ভারতের যারা আসল যে নাগরিক, ওনাদের যে দাবি দেওয়ার মধ্যে অনেকটা ইন্টারফেয়ার করে নিয়েছে। যার কারণে আমরা যারা নাগরিক রয়েছি, যে সত্যিকারের যারা নাগরিক, ভারতের যে নাগরিক, বিভিন্ন কর্মসংস্থান থেকে আমরা বঞ্চিত হচ্ছি এবং বিভিন্ন অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল হয়ে পড়েছি। সামাজিক দিক দিয়ে আমাদের কোনো শৃঙ্খলা এরকম নষ্ট হয়ে যাচ্ছে। যার কারণে এই সমস্ত দিক দিয়ে বিচার করে আজকে আমরাও 49 ডিস্ট্রিক্টের মধ্য দিয়ে আজকে মাননীয় ডিএম মহোদয়ের মধ্য দিয়ে একটা আমাদের যে মাননীয় চিফ মিনিস্টারকে একটা খবর পাঠানোর জন্য বা মেমোরেন্ডাম বা স্মারকলিপি দেওয়ার জন্য আমরা এই উদ্যোগটা নিই। আমাদের ডেপুটেশনে মূলত আজকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের মাননীয় রঞ্জন সিনহা মহোদয়। উনি হচ্ছেন যে সেন্ট্রাল ত্রিপুরা মথার টিসিএফের সভাপতি, এবং তোর সঙ্গে রয়েছেন আমাদের জোনাল চেয়ারম্যান 49 ডিস্ট্রিক্টের, আর তোর সঙ্গে আমাদের রয়েছেন ওয়াইটিএফ সেন্ট্রাল ভাইস প্রেসিডেন্ট ফরমার, এবং তোর সঙ্গে আমাদের রয়েছেন ফটিকরায় ব্লক প্রেসিডেন্ট ত্রিপুরা মথা। তোর সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন DWF প্রেসিডেন্ট, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট 49। তোর সঙ্গে আমাদের ত্রিপুরা মথার ব্লক প্রেসিডেন্ট মাননীয় বীরেশ দেববর্মা মহোদয়, এবং তোর সঙ্গে আমাদের TISF-এর যে কনভেনার 49 ডিস্ট্রিক্টের মাননীয় জসিম দেববর্মা মহোদয়, ওনারা আমরা সবগুলো মিলে এখানে প্রবেশ করেছি। আপনার নামটা? আমার নাম হচ্ছে অনুকূল দেববর্মা, আমি ওয়াইটিএফ ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট 49। তো আপনাদের কি এরকম মনে হয় সিন্স 1971 এই যে একটা ইলিগেল যে একটা মাইগ্রেন্টস হয়েছে আপনার ত্রিপুরায়, এখানে যারা আপনারা যারা ছিলেন সংখ্যাগুরু, আজকে আপনার সংখ্যালঘু হয়ে গেছে, আপনার কি মনে হচ্ছে? না, সেটা তো ইতিহাস যারা পঠন পাঠন করেন ওনারা অবশ্যই আপনারাও অবগত থাকবেন, যেহেতু নিউজ মিডিয়ার সাথে আপনারা জড়িত রয়েছেন। এখানে মূল বিষয় হচ্ছে যে ভূমিপুত্র বলতে হয়তো সেটাকে একটা পার্টিকুলার দিকে দেখে, কিন্তু ভূমিপুত্র বলতে এখানে শুধু নট অনলি পার্টিকুলার একটা কমিউনিটি, এখানে যারা আসল নাগরিক সেখানে বাঙালিও থাকতে পারেন, মণিপুরিও থাকতে পারেন, দামও থাকতে পারেন, সমস্ত যারা রয়েছে সেটা হচ্ছে ভূমিপুত্র। কিন্তু আমাদের রাজনৈতিকগত দিক দিয়ে বিভিন্ন মানুষ সেটাকে বিভিন্ন দিক দিয়ে এটাকে বিশ্লেষণ করে থাকেন এবং একটা দিক দেওয়ার চেষ্টা করে, সেটা হচ্ছে মূলত বিষয়। এবং যে জিনিসটা যে নাগরিক, আমরা যে এখানে যে আসল নাগরিক সেটা আপনারা সবাই জানি, যারা আসল
নাগরিক ওনারা সবাই জানেন যে কীভাবে আমাদের অধিকারগুলা চিন্তায় হচ্ছে। তো সেইগুলোকে রুখে দাঁড়াতে হলে আমরা সবাই জাতি উপজাতি সবাই মানে এসে অগ্রসর হয়ে এই যে আন্দোলনে সবাই ঝাঁপিয়ে পড়ে। এই যেটা ইলিগেল যেটা ইমিগ্রেশন এটাকে বন্ধ করার জন্য আপনি কী মনে করেন, কী বলে ভালো হবে? এটা তাই বলছি, শুধু একটা পার্টিকুলার একটা কমিউনিটি শুধু যে আওয়াজ তুলে যাবে সেটা সমগ্র যারা ত্রিপুরা রাজ্যের যে মূল বাসিন্দা যারা রয়েছে তাদেরকেও এগিয়ে আসতে হবে এই আন্দোলনে, তাহলে আমরা সাফল্যমণ্ডিত করতে পারবো বলে আশা করি। Ministry of Home Affairs sini Omicha by press meet khai dok saklaija ek bas 30 din ni bisingoi sini sara Bharat to jara illegal je migrant tongnai rok oboron di Pakistani phanongoi mano Rohingya phanongoi mano Bangladeshi phanongoi mano te borok je tomar no detain khaioi borok no pushback khainani bagoi jung tini manoniyo sini chief minister ni thani chung deputation maro horka dien yakti khaye tauni bagai hinga ke তিনি অলরেডি 13 তারিখ থাকা থানায় মাসও 25 দিন থাকা না 25 দিন থাকা তিনি 13 তারিখ 25 দিন থাকা তাও চিনি ত্রিপুরানি গভর্নমেন্ট তাও অবরতি কোনো ইনিশিয়েটিভ নাইয়া সো जों ত্রিপুরা মথা जों সারা ত্রিপুরা অচিন ত্রিপুরা গনাङैनो जों डेपुटेशन দি दङ जों खाइन दङ गभर्नमेन्टनो प्रेसार खाइ दङ गभर्नमेन्ट आबनो तुइ दाक्ति दाक्ति आइनत व्यवस्था नानानि उठुं तामनि बंगले सारा नर्थ इस्ट नर्थ साइबना जत्तन सलाय चिनि ত্রিপুরাও आसुके इलिगेल इमिग्रेंट बांखा अब जतन सिगां जों नांगै दंखा हिसे आबनि बागै जारा जेन्युइन जे चिनि तामिने हानि बुसा जे दंनाय रक जे जेन्युइन जे हानि बुसा दंनाय रक बरक जतन आगोगै फाइदि जे आबनो दाति दाति इमप्लिमेंट चिनि गभर्नमेंट मा खाइनाय चिनि स्टेट गभर्नमेंट आबनो जों स्टेट गभर्नमेंट प्रेसार खाइनाय बागै जों तिनि डीएम नि थ्रु टिके बनो डेपुटेशन मेमोरेंडम जों तिनि सबमिट खाइ डीएम ताम उंग बातार कते डीएम साका आबो इमप्लिमेंट नांगो आइनगत आबो नायनैबो तो सिनि ओ मेमोरेंडम बो तिनि नो सेन खाइनाय सीएम नि थनि बसाका इनके आमा हायरो उंना नांगो प्रेक्टिकली सिनि त्रिपुरावो गुबै आबो नुकजागैबो दंखा सो आबो रकमतै बो आइनत इनिशिएटिभ गभर्नमेंट नि थ्रु तै बो जदिও कुछुकनि नोटिफिकेशन दक मान खांखाय बो आबनो तै सामुं थांनायनि सब